আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে আমরা যদি কোনো ব্যক্তিকে এসএমএস করি, তো সেখানে আমরা কিন্তু চাইলে আমাদের প্রিয়জনের ছবি অ্যাড করে এখানে থিমস হিসাবে ব্যবহার করে এসএমএস করতে পারি। তো আমি একটি আইডিতে আছি। তখন কথা হচ্ছে এই আইডিতে আমি আমার হোয়াটসঅ্যাপে প্রিয়জনের ছবি এখানে থিমস হিসাবে ব্যবহার করব। তো থিমস হিসাবে ব্যবহার করতে গেলে আমরা এটি কিভাবে সেট করব, তো সেই প্রসেসটাই দেখাবো মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন এটি শিখে আসি। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে নিয়েই ভিডিওটি তৈরি করা। তো আমরা সর্বপ্রথমেই চলে যাব, এখানে দেখেন উপরে একটি 3 ডট মেনু রয়েছে। তো জাস্ট আমরা এই 3 ডটে একটা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন চার্ট থিমস নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আমরা এই চার্ট থিমসে একটা ক্লিক করব। তো এখানে কথা হচ্ছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি কিন্তু এখানে অনেকগুলো থিমস রয়েছে, ঠিক আছে। তো এই যে দেখেন, তো এগুলোই কিন্তু ইনস্টল করার পর হোয়াটসঅ্যাপ আমরা যখন লগ ইন করি তখন এই থিমসগুলোই কিন্তু থাকে। তো আমরা চাইলে কিন্তু এই থিমসগুলো পরিবর্তন করে আমরা যে কোনো প্রিয়জনের ছবি বা যে কোনোই আপনি কিছু আপনি এখানে থিমস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো তার জন্য এখানে দেখেন নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে এই যে দেখেন ওয়েলপেপার। তো জাস্ট আমরা এই ওয়েলপেপারে একটা ক্লিক করব। তো ওয়েলপেপারে ক্লিক করার পর একটু উপরের দিকে যাবেন। এই যে দেখেন সোর্স ফ্রম গ্যালারি। তো জাস্ট আমরা এই সোর্স ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পর আপনি যে কোনো ছবি দিতে পারেন। তো আমি এই যে এই ছবিটাই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর তো এখানে দেখেন একটু উপরের দিকে যাবেন। তো উপরের দিকে এই যে এখানে দেখেন একটা টিক মার্ক রয়েছে। তো জাস্ট আমরা এই টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ব্যাগে যাব। তো ব্যাগে গিয়ে এই যে দেখেন আমি যেই আইডিতে আমাদের প্রিয়জনের ছবিগুলো অ্যাড করলাম, এই যে দেখেন। তো আমাদের এটি হচ্ছে আমাদের বন্ধুবান্ধবের একটি ট্যুরের ছবি। তো এখানে আমি কিন্তু অ্যাড করে ফেলেছি। তো এই হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এই যে দেখেন আমি থিমস হিসাবে এই প্রিয়জনের ছবিগুলো অ্যাড করলাম। তো আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই আপনি আপনার প্রিয়জনের ছবি আপনি যার সাথে এসএমএস করেন, তো সেই ছবি কিন্তু আপনি বা থিমস হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।